হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি সুজন তোমাদের সাথে আছি, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2024 সালের একটা সিকিউ, এবং আমরা এটা কি এইচএসসি যারা আছে, এইচএসসি 25 এবং 26 ব্যাচ যারা আছে সবার জন্য এই ক্লাসটা। যাদের 25 ব্যাচ আছে, এই 25 ব্যাচে যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, তো তোমাদের অবশ্যই সিকিউ সলভ করতে হবে। তো আমরা সেই অনুসারে আজকে আমরা কি করতেছি, দিনাজপুর বোর্ড 2024 সালের সিকিউ সলভ করতে। যেহেতু আমরা কাজ ক্ষমতা শক্তির মোটামুটি 5টা সিকিউ এর মতো সলভ করে ফেলছি অলরেডি, 6টা। আজকে দিনে মোটামুটি 7টা সিকিউ চলতেছে। তো সবাই মোটামুটি সবগুলো সিকিউ দেখবা, প্রথম দিকে শুরু করে প্রথম সিরিয়াল অনুযায়ী দেখে আসবা, তাহলে তোমার সবগুলো সৃজনশীল বুঝতে তোমার সুবিধা হবে। যদিও আমরা একই টাইপের অনেকগুলো আমরা সৃজনশীল করতেছি, মোটামুটি যাতে তোমাদের কি পরীক্ষায় কি হয়, ভালো প্র্যাকটিস হয়ে যায়। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কি আসে, এইচএসসি পরীক্ষায় এসে থাকে। তো আমি বলবো তুমি প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও খাতা কলম নিয়ে বসো, সাথে ক্যালকুলেটর নিয়ে বসবা। প্রত্যেকটা আমি যেখানে যেখানে প্রশ্ন করবো সেই প্রশ্নটার আনসারটা তুমি অবশ্যই দিয়ে যাবে, বুঝতে পারছো? যদিও তুমি রেকর্ড দেখো এই কর, সেই ক্ষেত্রে সব জায়গায়। তো চলো আমরা আজকের কোশ্চেনটা শুরু করি। তো প্রশ্নটা পড়ি, তাহলে বুঝতে পারবো কি বলছে। দেখো, একটি পানিপূর্ণ চৌবাচ্চার ব্যাসার্ধ বলছে কত, 2 মিটার, ও উচ্চতা বলে দিচ্ছে কত, 20 মিটার। তো চৌবাচ্চাটি অর্ধেক পানি শূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্প কি করছে, 20 মিনিট সময় লাগে। প্রথম পাম্পের ক্ষমতা কত, এইচপি এককে বের করো। তারপরে বলছে চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে কিনা সেটা বের করতে হবে। তো কি করছে বলো, প্রথমে কি করছে, দেখো অর্ধেক পানি শূন্য করতে সে কত পার্সেন্ট কি করছে, দক্ষতা গেছে 75% দক্ষতা সম্পন্ন করতে একটি পাম্প 20 মিনিট সময় লাগাইছে। তাহলে এখন পাম্পের ক্ষমতা কত। এখন আমাদের ক্ষমতার কয়টা সূত্র জানো, আমি সেই সূত্রগুলো আগে একটু লিখি। এখন আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করবো, তার আগে আমরা একটু ক্ষমতার সূত্রগুলো একটু জেনে নিই। এখন আমরা ক্ষমতার সমান আমরা কি করছি, ক্ষমতা ইকুয়াল টু যে ডব্লিউ বাই কত টি, এটা পড়ছি। আমরা আরেকটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে এফবি পড়ছি, এবং আরেকটা বের করতে পারি আমরা কর্মদক্ষতার সাথে। কর্মদক্ষতার সূত্র পড়ছো না, সেক্ষেত্রে কি পি আউটপুট ডিভাইডেড বাই কত, পি ইনপুট, তাই না? ইনপুট আমরা পি আউটপুট মানে কি, কতটুকু তোমার ইঞ্জিনের ক্ষমতা আছে সেই ক্ষমতা ডিভাইড কি আউটপুট ক্ষমতা, মানে আউটপুট কাজ বা আউটপুট ক্ষমতা সেইটুকু। আমরা এই আউটপুট ক্ষমতা ডিভাইড বাই ইনপুট ক্ষমতা এবং কর্মদক্ষতা, যদি আমাদের এখানে দুইটা ডাটা দেওয়া থাকে তাহলে আমরা একটা ডাটা অনায়াসে বের করতে পারবো, বুঝতে পারছো? তো আসলে আমরা এই প্রশ্নটুকু করি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো, এইখান থেকে আমি কি করব, পি ইনপুটটা বের করব। তার মানে যে এই অবস্থায় যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা বের করব পাম্পে। তো চলো আমরা সেটা ক্যালকুলেশন করার আগে আমরা চিত্রটা এঁকে ফেলি। কি বলছে দেখো, বলছে একটি পাম্প কি বলছে, পানিপূর্ণ চৌবাচ্চার ব্যাসার্ধ বলছে। ধরুন আমরা একটা চৌবাচ্চা একাই ফেলি, আমরা এটা একটা চৌবাচ্চা, বুঝছো? এটা আমরা একটা চৌবাচ্চা, তো ব্যাসার্ধ বলে দিছে যেহেতু আমাদের চৌবাচ্চাটা এরকম। এখানে যার কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ আমাদের বলে দিছে সেটা কত, 2 মিটার। কত বলছে, এটুকু হচ্ছে কত, 2 মিটার। এবং বলছে চৌবাচ্চার উচ্চতা, কারণ এই পৃষ্ঠ থেকে এইটুকুর উচ্চতা বলে দিছে, তাহলে এইটুকুর উচ্চতা কত বলছে বলতো, সেটা বলছে কত, 20 মিটার। এখানে কি করা হয়েছে, একটা পাম্প যুক্ত করা হয়েছে। এই চৌবাচ্চার পানি শূন্য করতে একটা পাম্প যুক্ত করছে। ধরো আমরা এখানে একটা পাম্প যুক্ত করছি, সেই পাম্পটা ধরি না, আমাদের এখানে একটা কি পাম্প দেওয়া হয়েছে। ওকে, এই পাম্প দিয়ে আমরা কি করতেছি, এই চৌবাচ্চা কি দিছিল, পানি দ্বারা পূর্ণ ছিল, তাই না? এইটুকু পানি দ্বারা পূর্ণ ছিল। দেখো এই চৌবাচ্চাটা পানি দ্বারা পূর্ণ থাকবে। কি বলছে, এখানে একটা পাম্প দিচ্ছে, এই পাম্পটার ক্ষমতা বের করতে হবে। কি বলছে দেখো, চৌবাচ্চা অর্ধেক পানি শূন্য করতে সে কি করছে, 75% কর্মদক্ষতা সম্পন্ন করছে। 75%, তাহলে সে এখান থেকে ইটার মানটা কতটুকু ইউজ করছে, 75% ইউজ করছে। কতটুকু পানি তুলতে, এই অর্ধেক পানি। তাহলে অর্ধেক পানি মানে কত, এই পানিটুকু তুলে ফেলছে। এই পানিটুকু তুলে ফেলতে সে কতটুকু ক্ষমতা ব্যবহার করছে, কর্মদক্ষতা ব্যবহার করছে 75%। তো এইটুকু ব্যবহার করলে তোমার এখান থেকে কি চাইছে, ক্ষমতা চাইছে। তার আগে আমরা আসো এই 75% আমরা বের করবো। তা আমরা জানি, এখানে আমি একটু লিখে ফেলি, আমরা জানি যে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু আমরা কি জানি, পি ইন আউটপুট ডিভাইডেড বাই কত, পি ইনপুট। এখন কথা হলো পি আউটপুট কাজ কোনটুকু, পি আউটপুট ক্ষমতা কোনটুকু। এইখান থেকে যে পানিটুকু আমরা যে ক্ষমতাটা তুলতেছি সেই ক্ষমতাটা হচ্ছে আমাদের কি, পি আউটপুট ক্ষমতা, বুঝতে পারছো? আমরা এই পানিটুকু তুলতে হয়েছে যে ক্ষমতাটা, সেটা আমরা বের করব। তাহলে আমরা ক্ষমতা বের করতে গেলে তাহলে এখান থেকে আমরা ক্ষমতা বের করব। তাহলে ক্ষমতা সমান আমরা কি বলছি বলতো, ক্ষমতা পি ইকুয়াল টু আমরা কি জানি, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি।
তাহলে W/T মানে কি এখান থেকে কি যে কতটুকু সময় নিয়ে এই পানিটুকু তুলছে এবং এখান থেকে কাজ কতটুকু হয়েছে। এখন আসো যেহেতু আমরা এই অর্ধেক পানি তুলছি তার মানে অর্ধেক মানে কত এইটুকুর উচ্চতা, এখান থেকে এইটুকুর উচ্চতা কত তাহলে বলো তো, এইটুকুর উচ্চতা কত সেটা হচ্ছে কত h/2। তাহলে h এর মান কত 20 মিটার না, ধরে নিই আমরা এটা ছিল কত h, তাহলে এইটুকুর মান কত হবে 10 মিটার। তাহলে এই উচ্চতাটুকু হচ্ছে আমাদের কত 10 মিটার। এখন আসো তাহলে এখান থেকে আমাদের এই পানিটুকুর কাজ কতটুকু হয়েছে সেটা বের করতে হবে। আমরা যখন বরিশাল 2024 সালে একটা প্রশ্ন সমাধান করেছিলাম সেখানে আমরা একদম ব্যাখ্যা সহকারে বলে দিয়েছিলাম তো পানির উচ্চতা বা পানির গড়টা বের করতে হবে, কাজ কিভাবে বের করতে হবে। দেখো আমরা এখানে কাজ সমান আমরা কি জানি, তাহলে কাজ করতে যেহেতু উচ্চতার দিকে নিতেছে তার মানে কি বিভব শক্তিটা এখানে কাজ বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো বলো তো, P = mg/h মানে কত এইটুকু, তাহলে আমি এটা একটু ধরে নিতে পারি এটা হচ্ছে কত h1। তাহলে আমি এখানে একটু ডাটাগুলো লিখে নিই তাহলে আমাদের মনে থাকবে। এখানে কত, এখানে হচ্ছে আমাদের কত কি কি বলছে যে ব্যাসার্ধ বলে দিচ্ছে, তাহলে আমি ব্যাসার্ধ ধরে নিলাম আমরা r1, তো ব্যাসার্ধটা হচ্ছে r সমান কত 2 মিটার এবং উচ্চতা h ধরে নিলাম, উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে 20 মিটার। তাহলে অর্ধেক উচ্চতা এটাকে আমরা ধরে নিলাম কত h1 কত h/2 ইকুয়াল কত 20/2 ইকুয়াল কত 10 মিটার। এইটুকু আসতো। তো আমরা বের করবো কার মান, আমরা বের করবো ক্ষমতা পিটা বের করবো, আমরা জানি না কিন্তু আমরা কর্মদক্ষতা বলে দিচ্ছে কত পার্সেন্ট 75%। 75 কে যদি তুমি 75% নাও তাহলে কত 0.75 এত। এইটুকু হলো। আমরা এখন আমাদের এইখান থেকে ক্ষমতাটা যদি বের করতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে অনায়াসে হয়ে যাবে। তাহলে উচ্চতাটা কত হবে, উচ্চতা হচ্ছে h1 ডিভাইডেড বাই কত t এবং সময়টাও বলে দিছে দেখো কতটুকু সময় নিছে এটা খালি করতে, অর্ধেক পানি খালি করতে সেটা 20 মিনিট সময় নিছে। এখানে সময়টাও লিখে নাও t সমান কত 20 মিনিট, 20 কে 60 দিয়ে গুণ করো, একটু কমেন্ট করে জানাও তো কত হইছে 20 কে 60 দিয়ে গুণ করলে সেটা তুমি একটু জানিয়ে ফেলো। এখন আসো তো পানি পাইলা, জি পাইলা, h পাইলা, t পাইলা, কিন্তু তুমি এখান থেকে কতটুকু পানি আছে পানির ভর জানো, জানো তো পানির ভরটা বের করতে হবে। আমি এই সূত্রটা সেদিন লিখে দিয়েছিলাম, তারপর আমি আজকে আবার সূত্রটা দেখাই দিচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা পানির একটা ঘনত্ব আছে, আমরা পানির ঘনত্ব, তাহলে আমরা পানির ভর m সমান আমরা কি লিখতে পারবো বলো তো, আমরা রো বি জানি না, রো বি রো হচ্ছে কি পানির ঘনত্ব, বি হচ্ছে কি ওই যেখানে যে পানিটুকু আছে পানিটুকুর আয়তন। তাহলে এখন কথা হলো এখানে যে অর্ধেক পানিটুকু এই পানিটুকুর আয়তন কতটুকু ছিল সেটা কি তুমি জানো, জানো না, সেটা বের করতে হবে। আয়তন বের করতে গেলে দেখো তো এখান থেকে একটা ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধ হচ্ছে পাই, তারপর রো লেখো পাই কত পাই r²। দেখো এইটুকু হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা সঙ্গে তুমি উচ্চতা গুণ করে দাও তাহলে তুমি পানির পাইতো। উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে h1। তাহলে কারণ কি আমরা h1 পানিটুকু খালি করতেছি, এটা হচ্ছে আমাদের কি পানির ভর, তাহলে আমরা কত পাই r² রো h1। তাহলে এখানে বসাও। এখন আমরা এই h1টা পরে দিই, হ্যাঁ তাহলে এটা h1 আছে, h1 মানে কি এইটুকুর ভর উচ্চতা নেওয়া লাগবে, তাহলে আমরা এই h1 টুকু আমরা নিব h1/h। দেখো তাহলে এখন কথা হলো তাহলে আমরা এখানে কি পাবো বলো তো, যে আমরা p = m এর মান কত পাই r² রো h ইনটু কত g। এখন আমরা এই h1 এর জায়গায় কত হবে, দেখো তুমি যখন প্রথম পানিটুকু নিছো এখান থেকে একটু হালকা নিছো তখন উচ্চতা 1 ছিল, যখন তুমি আরেকটু নিচে নিছো তখন উচ্চতা আরেকটু ছিল, যখন তুমি আরেকটু উচ্চতা নিছো তখন আরেকটু উচ্চতা ছিল। দেখো এই অবস্থায় একটু কাজ হইছে, তার অবস্থা আরেকটু বেশি কাজ হইছে, তার অবস্থা আরেকটু বেশি হইছে, তার অবস্থা আরেকটু বেশি কাজ হইছে। তুমি কি সব জায়গায় কাজ সমান পাইছো না, তাহলে সমান পাইলে তাহলে তোমার কাজটা কি থাকতো একসাথে সবগুলো যোগ করে দিতাম, কিন্তু তোমার কাজ বের করতে গেলে অবশ্যই সবগুলো কাজ বের করে তোমার কি গড় কাজটা বের করলে তুমি কি পাই যাবে একদম নির্দিষ্ট বিন্দুতে কাজটা পাওয়া যাবে। বুঝতে পারছো? তো অবশ্যই আমার কি এই উচ্চতা থেকে এই পৃষ্ঠকে তাহলে h সমান কত 0, তাহলে এই অবস্থায় h1 সমান কত আসছে h1, h সমান কত আসছে h1। বুঝতে পারছো h1, তাহলে আমরা h বাই তার গড় উচ্চতাটা নিব, তাহলে আমরা এখানে কি লিখব যে h1 + h0 ডিভাইড বাই কত 2, নিচে কি আসবে নিচে হচ্ছে সময়। এইটুকু হলো আমাদের ক্ষমতা। তো এখন তুমি সরাসরি যদি তুমি কখন পানির ভর বের করো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবা, আর যদি তুমি সরাসরি ক্ষমতা বের করতে চাও তাহলে এইটুকু। আর এখন আমাদের আসো কাজের মানটা বের করতে হবে, কখন সময় কাজ বের করতে বলতে পারে, যে কাজ বের করতে গেলে তুমি কি করবা, কাজ বের করতে গেলে আমরা কি এই উপরে অংশটুকু নিয়ে যাই একবার জাস্ট পাই r² রো g, এখানে কত হবে h1 ইনটু কত h1/2। এইটুকু হচ্ছে আমাদের জাস্ট কাজের সূত্র, তুমি কাজের সূত্রটা মনে রাখো তাহলে তোমার কাছে
সহজ হবে, কারণ আমাদের সামনের সূত্র লাগবে, কাজটুকু সামনের ক্ষেত্রেও লাগবে, পানির ভরটাও কি সামনের প্রয়োজন আছে। তো চলো আমরা এটুকু এখন মুছে দিই, এখন আমরা ক্ষমতাটা বের করে ফেলি। ওকে, আমরা সবগুলো ডাটা দেওয়া আছে, তাই না? আমার সবগুলো ডাটা দেওয়া আছে। p ইকুয়াল টু বলো, পায়ের মান কত জানো? 3.1416 ইনটু আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে 2 স্কয়ার ইনটু আমরা রো জানি কত 1000 ইনটু h1 মানে কত? h1 মানে আমরা কত পাইছি? 10 মিটার না? 10 ইনটু পরে আসো কত? h1/2, তাহলে h1 কত? 10 ডিভাইড বাই 2। এখন সময়টা কত? সময় হচ্ছে কত? 20 ইনটু 60, 20 ইনটু কত? 60। এখন বলো তো তুমি কতটুকু ক্ষমতা পাইছো এই পানিটুকু অপসারণ করতে? তুমি কতটুকু ক্ষমতা পাইছো সেটা একটু আমরা দেখি। তাহলে আমরা 3.1416 ইনটু 4 ইনটু কত? 1000 ইনটু কত? 10 ডিভাইডেড বাই কত? ইনটু কত? 5 ডিভাইডেড হচ্ছে 20 ইনটু কত? 60। দেখো তুমি একটু বের করো তোমার কত আসে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার আসতেছে কি হচ্ছে 523 কত 6 এত ওয়াট। এটা আমরা পাই গেলাম। এখন কর্মদক্ষতা পাইছো, আমরা এই যে আউটপুট ক্ষমতা পাইছো, তাহলে আমরা ইনপুট ক্ষমতা লাগবে না? তো আমরা ইনপুট ক্ষমতাটা বের করি। আমরা জানি এইটুকু আমাদের হয়ে গেছে, এটা মনে রাখ। এই প্রথম পাম্পের জন্য আমরা ইনপুট পাই গেছি। তো এখন আসো আমাদের কি বের করব? আমরা এখান থেকে কর্মদক্ষতা আবার এটা ইকুয়াল টু, আমরা এটাকে ইনপুট ধরে নিতে পারি, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুট ইকুয়াল এটা, ওকে। আবার এটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইড বাই কত? পি কত? ইনপুট। তাহলে বলো তো পি আউটপুটের মানটা বের করবা না ইনপুটের মানটা বের করবা? পি ইনপুটের মান বের করবা। আমি এইটুকু একটু মুছে দিচ্ছি, এটুকু তোমার একটু মুখস্থ করে রাখতে পারো, কারণ এটা আমার সামনে লাগবে, অবশ্যই কাজে লাগবে তোমার। আমি এটুকু একটু মুছে দিচ্ছি, এইখান থেকে আমি ক্যালকুলেশন করব। দেখো পি ইনপুট, তাহলে আমরা এটা ইকুয়াল টু, এটার মানটা কত বলছে বলো তো? 0.75 না? তাহলে আমরা বা 0.75 ইকুয়াল টু কত? পি আউটপুট। পি আউটপুটের মান কত পাইছো? 523.6। পি ইনপুটের মানটা বের করবা, তাহলে আমরা আসো পাম্পের ক্ষমতা, যে পি ইনপুট ইকুয়াল টু কত? 523.6 ডিভাইডেড বাই কত? 0.75। এতটুকু আমরা পাইতেছি। এটা তুমি ভাগ করে দেখো তো কত আসে মানটা। তোমরাও দেখো তোমার সাথে আমার মানটা ঠিক আছে কিনা, সেটা একটু দ্রুত বলে ফেলো। তাহলে আমরা পাইতেছি কত? 0.75। তাহলে আমরা পাইতেছি যে হচ্ছে 698.133 এত ওয়াট। এটা আমরা পাইলাম যে পাম্পের কি ক্ষমতাটুকু। এটুকু বুঝছো বলো তো? এটুকু তুমি বুঝছো কিনা? আচ্ছা, আমরা কি এখানে কোথাও ভুল করছি? হ্যাঁ, আমার এইখানে একটা ভুল হয়েছে। এখানে আমি 9.8 গুণ করে দিই, 9.8 গুণ করে দিই, পুরো প্রশ্নটাই ভুল। আচ্ছা দেখো, আমরা এখানে 9.8টা একটু গুণ করে দেব, তাহলে গুণ করলে আমরা পি আউটপুটটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই আবার, 3.1416 ইনটু, আচ্ছা দেখো এটা